আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, আমার সামনে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে লাইসোভিট। এটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালস এর রেনেটা লিমিটেডের একটি প্রোডাক্ট। কোম্পানির নাম হচ্ছে রেনেটা এবং এই প্রোডাক্টটির নাম হচ্ছে লাইসোভিট। তো লাইসোভিট নিয়ে আজকে আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা পোল্ট্রি খামারি রয়েছে, যারা মুরগি চাষ করে থাকি বা পালন করে থাকি, এমন কাউকে পাওয়া যাবে না যারা এই লাইসোভিটের নাম অন্তত পক্ষে শোনেন নাই। যেমন লাইসোভিট হচ্ছে যে একটি অটোকোটার, এটি সারা দেশের মানুষ কিন্তু চিনে থাকে, যারা মুরগি পালন করে থাকে চিনে থাকে। বিশেষ করে ব্রুডিং এ লাইসোভিট ব্যবহার করা হয়। তো আজকে এই লাইসোভিট নিয়ে কথা বলবো। তো প্রথমেই তো এটা পরিচয় করিয়ে দিলাম, লাইসোভিট এটি হচ্ছে রেনেটা লিমিটেডের একটি প্রোডাক্টটির নাম হচ্ছে লাইসোভিট। লাইসোভিটকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারক একটা ঔষধ বলা হয়। অর্থাৎ লাইসোভিটটি ব্যবহার করা হয় মূলত বাচ্চার ব্রুডিং এ বেশিরভাগ সময় এটি ব্যবহার করা হয়। এছাড়াও এটির ব্যবহার বিধি রয়েছে, অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে প্রাথমিক পর্যায়ে আমি সেটি নিয়ে কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে ব্রুডিং এ যদি কথা বলি, যে মুরগির বাচ্চাগুলো যখন আপনারা নিয়ে আসবেন আপনাদের ডিলার কিংবা কোম্পানি অথবা কোনো হ্যাচারি থেকে নিয়ে আসবেন পালন করার জন্য, এটাকে প্রথম সেক্টর হচ্ছে কি আমাদের একটা সুন্দর একটা ব্রুডিং পরিবেশের মধ্যে এটাকে ব্রুডিং করতে হবে, নির্দিষ্ট একটা তাপমাত্রায় রাখতে হয় বাচ্চাগুলোকে। এই ব্রুডিং এ গিয়ে হচ্ছে বাচ্চাকে যখন আপনারা ব্রুডিং এ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর কিন্তু এদেরকে খাদ্য দিতে হয় না, প্রথমে পানি দিতে হয়। এবং পানির মধ্যে যদি আপনারা এই লাইসোভিটটা ব্যবহার করেন, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক এবং এটি শরীরের মধ্যে প্রচুর পরিমাণে একটা এনার্জি দিয়ে দেয় বাচ্চাদেরকে। তো ওই পোল্ট্রি যে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাদের শরীরে এমন একটা এনার্জি দিয়ে দেয় যার কারণে হচ্ছে বাচ্চাটা রোগে আক্রান্ত হয় না, তাড়াতাড়ি ফুরফুরে হয়ে যায় এবং চঞ্চলতা বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একটা সৃষ্টি হয়ে যায়, পুরো শরীরে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এই লাইসোভিটের মধ্যে যদি আমি একটু বলি যে এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, এখানে যদি একটু উপাদানগুলো আপনাদের সামনে আলোচনা করি। যেমন এখানে ন্যাচারাল ভিটামিন সি এবং ভিটামিন ই ব্যবহার করা হয়েছে। ভিটামিন সি এর কাজ তো আমরা সকলেই জানি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরে শক্তি প্রদান করে থাকে। এছাড়াও এখানে এরা এক্সট্রা 3 উপাদান ব্যবহার করছে, যেটা 3টা আলাদা আলাদা উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। 3টা উপাদান, যে ভিটামিন সি এবং ভিটামিন ই ছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে মিউরামিডেস, পার অক্সিডেস, অলিগো স্যাকারাইড। এই 3টি উপাদান এখানে এক্সট্রা ভাবে ব্যবহার করা হয়েছে, যেগুলো মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাচ্চাকে সুরক্ষিত করার জন্য একটা অ্যান্টিবডি সৃষ্টি করবে বাচ্চার শরীরে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, চঞ্চলতা সৃষ্টি করবে এবং বাচ্চাগুলোকে দ্রুত ফুরফুরে করে থাকবে। এটি হচ্ছে ব্রুডিং সেক্টরে লাইসোভিটের কিন্তু বিকল্প কিছু নেই। অবশ্যই আপনারা লাইসোভিট ব্যবহার করবেন, এটার রেজাল্ট কিন্তু অনেক ভালো। বাচ্চার মৃত্যু হার কিন্তু 90% পর্যন্ত কমিয়ে দেয় লাইসোভিট, যদি লাইসোভিট ব্রুডিং এ ব্যবহার করতে পারেন। তো এখন শুধু হচ্ছে যে লাইসোভিট কি শুধু ব্রুডিং এই ব্যবহার করতে হবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। যাবে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে শুধু পোল্ট্রি নয়, এটা কিন্তু ডেইরি, পেট, পাখি বা কবুতর সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখন হচ্ছে অন্যান্য কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো সময় অতিরিক্ত গরম পড়েছে, আপনারা লাইসোভিট ব্যবহার করতে পারেন, সেটা ডিমের জন্য লেয়ার মুরগি হোক অথবা ব্রয়লার মুরগি হোক অথবা সোনালী হোক। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেছেন, সেক্ষেত্রে লাইসোভিট ব্যবহার করতে পারবেন। কৃমিনাশক করতেছেন, লাইসোভিট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কোনো স্ট্রেস অথবা ধকল, জার্নিজনিত ধকল, অতিরিক্ত গরমের কারণে কোনো ধকল, অথবা দেখা যাচ্ছে যে স্থানান্তরের কারণে ধকল বা অ্যান্টিবায়োটিক কৃমিনাশক দেওয়ার পর যে ধকল বা স্ট্রেসটা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসোভিট ব্যবহার করতে পারবেন। অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে মুরগি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে লাইসোভিট যদি ব্যবহার করেন তাহলে মুরগি একটা তার কাজ করার ক্ষমতা বৃদ্ধি বা শরীরের মধ্যে একটা এনার্জি পেয়ে যাবে। ডেইরিতে বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধিগুলো রয়েছে, যেমন যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু গরু ছাগলে কিন্তু লাইসোভিট খাওয়াই দিতে পারেন। এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন খোরা বাদলা বা লাম্পি স্কিন ডিজিজ অথবা পিপিআর যদি হয় ছাগলের, এই জনিত রোগগুলো হলে অধিক মাত্রায় এরা দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসোভিটটা খাওয়াতে পারেন। এবং লাইসোভিটের একটা উপকার রয়েছে, যদি গরু দুর্বল হয়ে যায় বা ছাগল দুর্বল হয়ে যায় এই ধরনের ডিজিজে অ্যাটাক হওয়ার পরে, আপনারা কিন্তু লাইসোভিট পাউডারটা যদি ওই গরু বা ছাগলের জিবার মধ্যে ঘষে দেন, কোনো পানিতে মিক্স না করে, এবং সেটা গরু বা ছাগলটা খেলে কিন্তু খুব দ্রুত কিছুক্ষণের মধ্যে কিন্তু সে একটা এনার্জি
পেয়ে যায় শরীরের মধ্যে। এছাড়া হচ্ছে পাখি এবং কবুতরের ক্ষেত্রে সেম একই অবস্থা, স্থানান্তর অথবা দেখা যাচ্ছে অতিরিক্ত গরম, স্ট্রেস বা ধকল অথবা কোনো কৃমিনাশক ব্যবহারের পূর্বে বা পরে এক্ষেত্রে কিন্তু আপনার লাইসোভিট ব্যবহার করতে পারবেন। এক কথা হচ্ছে লাইসোভিটের কিন্তু অসাধারণ গুণ রয়েছে। এটি হচ্ছে গিয়ে এমন একটি প্রোডাক্ট, অটো প্রোডাক্ট বলতে পারেন, সবার মুখে মুখে প্রোডাক্টটি রয়েছে, কারণ হচ্ছে এটার কাজ কিন্তু অনেক ভালো। এটার বিকল্প আসলেই কোনোটার সাথে কম্পেয়ার করাটা ঠিক না। এটি হচ্ছে নিজেই লাইসোভিট বাস এতটুকুই। এটি খুব ভালো মানের কিন্তু ইমিউনিটি প্রমোটার বলতে পারেন আপনারা। তো আমার এখানে দুটি সাইজ দেখতে পাচ্ছেন, এটা দুটি সাইজেই পাওয়া যায়। একটি হচ্ছে 100 গ্রাম সাইজ, এটার এমআরপি রয়েছে 540 টাকা, আর একটা হচ্ছে 10 গ্রাম সাইজ, এটার এমআরপি রয়েছে 60 টাকা। তো আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আশা করি ওষুধটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরো একটি নতুন মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।